আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। বন্ধুরা, প্রায় 1 মাস ধরে আমি 400 ওয়াট প্যানেল ইনস্টল করছি। এটার পারফরমেন্স আমি কেমন পাইছি এটা আপনাদের দেখাবো। আপনারা সত্যি বিশ্বাস করবেন না যে এটার এত কম ওয়াট প্যানেল দিয়ে আমি কি কি চালাই, এটা আমারও ধারণার বাইরে ছিল। এটি আমি দীর্ঘ 1 মাস ধরে চেক করার পর আজকে এটা আমি ওই এই ছাদের টিনের যে ছাদ আছে ছাদের উপরে আমি ইনস্টল করব। এটা আগে আমি এটা কি কি চালাই সম্পূর্ণই আজকে দেখাবো। এভাবেই 400 ওয়াট প্যানেল মোট এখানে ইনস্টল করা আছে। এটা মোটামুটি আপনার ভালোভাবে এটি অবশ্যই করিনি। এখন আকাশে মেঘ, এখন আবহাওয়াটা অ্যাকুরেট ইনপুট আপনারা বুঝতে পারবেন না। তারপর আমি এটার মাধ্যমে আমি কি কি চালাই দেখানোর চেষ্টা করব। এটা সরাসরি সোলার থেকে দিনের মাধ্যমে আমি প্রায় 300 ওয়াট, প্রায় 300 সাড়ে 300 ওয়াট প্যানেল আমি ইনস্টল করি। এক চুল পরিমাণ পর্যন্ত বিদ্যুৎ বিল আমার লাগে না। আর মোটামুটি যদি 100 ওয়াট আমি দিন রাত 24 ঘন্টা ইউজ করি, তাহলে সারাক্ষণ আমি এটি ইউজ করতে পারি। তাহলে চলুন দেখাই আমি কি কি চালাচ্ছি এটার মাধ্যমে। বন্ধুরা, এটি হচ্ছে আমার সোলারের প্যানেলের তার। এটা আমার এখন ব্যাটারি চার্জ ফুল 14.6। এখন আপনার 1 এম্পিয়ার দেখতে পারবেন না, যখন লোডে যাবে তখন 1 এম্পিয়ার দেখা যাবে। দেখছেন, এটা কিন্তু 1 এম্পিয়ার এখানে শো করতেছে না। তবে এটার মাধ্যমে আমি কি কি ইউজ করতেছি এটা আমি দেখার চেষ্টা করবো। আর এটা আমি কিভাবে সরাসরি 220 ভোল্ট করছি দেখেন। এটা আমার একটা পুরাতন আইপিএস। এই যখন আমি এটা সরাসরি যখন এসে যায় তখন কিন্তু আইপিএস লাইনটা বন্ধ থাকে। এখন 6 এম্পিয়ারের মতন দেখাচ্ছে, 82 ওয়াটের মতন দেখাচ্ছে। অথচ এখন আকাশে কিন্তু প্রচুর মেঘ, এর জন্য আপনার 1 এম্পিয়ার দেখতে পারতেছেন না। হয়তো আমি সম্পূর্ণ রোদ উঠলে আমি আরেকটা ভিডিও দিব, তখন অবশ্যই বুঝতে হবে। চলুন আগে এটার মধ্যে আমি কি কি ইউজ করি এখন দেখার চেষ্টা করি। বন্ধুরা, সর্বপ্রথম আমি আমার এসির যে ব্রেকারগুলো আছে এগুলো আমি সবগুলো বন্ধ করে দিই, তাতে আপনার সুবিধা হবে। দেখেন, সব ব্রেকারগুলো আমি বন্ধ করে দিচ্ছি। বন্ধুরা, এটা একটা ফ্যান আমার আইপিএস এ লাইন করা আছে, সরি একটা লাইট আইপিএস এ লাইন দেওয়া আছে, একটা ফ্যানও আইপিএস এ লাইন দেওয়া আছে। এটা ফুল স্পিড দিয়ে দিই। বন্ধুরা, এটা কিন্তু এখন আইপিএস চলতেছে। তাছাড়া আমার এই ঘরে আর কোনো, দেখেন সব সুইচ কিন্তু দেওয়া। এই ঘরে কিন্তু আর কখনো আইপিএস এর কোনো লাইন জ্বলতেছে না। শুধুমাত্র আমি দুইটা এই রুমের জন্য একটা লাইট, একটা ফ্যান দেওয়া করে রাখছি। মোটামুটি এটা আমার এই রুমের জন্য কোনো আইপিএস এর লাইন করা নাই, মানে সোলার থেকে কোনো লাইন করা নাই। শুধুমাত্র একটি লাইট, একটি ফ্যান করা আছে, লাইন দেওয়া আছে। এগুলো আমি বন্ধ করে দিই, কারণ এটা আপনার সরাসরি কারেন্ট ছাড়া চলবে না। আমার আর একটা রুমের, বন্ধুরা, আরেকটা রুমের আছে আপনার বন্ধুরা, এই রুমে শুধু একটা ফ্যান দেওয়া আছে। আইপিএস এ শুধু একটা ফ্যান দেওয়া আছে। এটা কিন্তু সরাসরি সোলার থেকে চলতেছে এখন। এই এটা কিন্তু আপনার 100 ওয়াট খাচ্ছে, আর একটা 200 ওয়াট, আর একটা লাইট সম্ভবত, এটা আমার ধারণা নাই এটা কত ওয়াট, সম্ভবত তাও
40 বা 60 ওয়াটের মতো থাকতে পারে, এটা মনে নাই। আরেকটা লাইট আমি জ্বালাচ্ছি, এই লাইটটা আইডিয়া দেওয়া আছে, এটা কত ওয়াটের আমার জানা নাই, সম্ভবত 60 বা 40 ওয়াট হতে পারে। মোটামুটি এগুলা কিন্তু আমি সম্পূর্ণই সোলার থেকে চালাচ্ছি বন্ধুরা। এখন এখন রোদ কিন্তু আকাশে একেবারেই নাই, মেঘলা মেঘলা। তা হচ্ছে কত নামছে বলেন তো, 8 এম্পিয়ার। এখানে 8 এম্পিয়ার দেখাচ্ছে, 8 7 এম্পিয়ার 8 এম্পিয়ার দেখাচ্ছে। এই যে আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এখন দেখাচ্ছে 12.6। এখন যদি আমি সোলার বন্ধ করে দিই বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার ব্যাটারির যে চার্জ কিন্তু আছে হলো 12.4, মানে 12.4 ভোল্ট। এখন যদি আমি সোলারটা অন করি, এই দেখেন, তার মানে আমি কিন্তু এগুলা সরাসরি সোলার থেকে চালাচ্ছি। এই দেখেন আস্তে আস্তে বাড়বে, ব্যাটারি এখন লো দেখাচ্ছে, চার্জ হচ্ছে, কিন্তু আসলে ব্যাটারি চার্জ ফুল, এইমাত্র লাইন দেওয়ার কারণে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সামনে আরো এর থেকে অনেক ভালো ভিডিও চেষ্টা করব।